ইরানে সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, আর এর জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ইরানের দিকে পাঠানো হচ্ছে যুদ্ধজাহাজের একটি বড় নৌবহর। গেল ডিসেম্বরে তেহরানের জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় তার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে নামে দেশটির হাজার হাজার মানুষ, যা পরবর্তীতে সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। আর এই বিক্ষোভে প্রকাশ্যে হস্তক্ষেপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। বিক্ষোভকারীদের রক্ষায় প্রয়োজনে ট্রাম্প তেহরানে হামলা চালানোর কঠোর হুঁশিয়ারি দেন, তবে এখন পর্যন্ত তিনি ইরানে হামলা চালাননি। এদিকে ইরানের পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত। দেশটির কোথাও কোনো বিক্ষোভ নেই, তবে সরকার বিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে তেহরান। আর এরই মধ্যে ট্রাম্প বড় যুদ্ধজাহাজ পাঠানোর কথা জানালেন। ট্রাম্প প্রশাসনের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধবিমান বহনকারী রণতরী USM আব্রাহাম এবং বেশ কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যেই ইরানের উপকূলের আশেপাশে এই যুদ্ধজাহাজের বহর অবস্থান নেবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধজাহাজের এই বহর এখনই ব্যবহারের প্রয়োজন পড়বে না, তবে ইরানকে নিবিড়ভাবে নজরদারিতে রাখার জন্য যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা বলেন, অদূর ভবিষ্যতে যে কোনো সময়ে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তেহরান। আর এইসব হামলা ঠেকাতে আগাম সতর্কতা হিসেবে যুদ্ধজাহাজের বহরে কিছু এয়ার ডিফেন্স সিস্টেম, গোলাবারুদ, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিস্ফোরক পাঠানো হচ্ছে। এদিকে ইরানে হামলা চালানোর রণহুঙ্কার দিয়েও কেন চুপ করে বসে আছেন ট্রাম্প, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প তেহরানে হামলা চালানোর ভয় দেখিয়ে বিক্ষোভকারীদের উপর ইরানি শাসকদের দমনপীড়ন বেশ কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। এজন্যই তিনি ইরানে হামলা চালানো বন্ধ রেখেছেন। বিশ্লেষকরা এও বলছেন, তেহরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়তে পারে। ফলে এ বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হচ্ছে ওয়াশিংটনকে। কারণ মার্কিন হামলা হলে ইরানও বসে থাকবে না, তারাও তাদের সর্বোচ্চ দিয়ে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে ময়দানে নামবে। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।